আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা গত ক্লাসে পজিটিভ ভার্ব সম্পর্কে আলোচনা করেছি। আজকে পজিটিভ ভার্ব থেকে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় যে প্রশ্নগুলো রয়েছে এর মধ্য থেকে আমরা ২-৩টি প্রশ্ন প্র্যাকটিস করার চেষ্টা করব পজিটিভ ভার্ব এর উপর, এবং সেই প্রশ্নগুলোর ব্যাখ্যা এবং সমাধান আমরা গতদিনে যে টেকনিক অ্যাপ্লাই করেছি ওই টেকনিক অ্যাপ্লাই করে আমরা ওই প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে আমরা এই প্রশ্ন ২-৩টি প্রশ্ন আজকে আমরা প্র্যাকটিস করব। এই প্রশ্ন থেকে আমরা দেখি ১ নম্বর, দ্য স্পিকার failed to make the audience dash to him patiently, PATIENTL, এবং এটা 15th BCS পরীক্ষা এই প্রশ্নটা এসেছিল, এবং অপশনে ছিল টু লিসেন, বি নম্বরে ছিল লিসনিং, সি নম্বর ছিল লিসেন্ড, ডি নম্বরে ছিল শুধু লিসেন। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এই প্রশ্নটি আমরা পজিটিভ ভার্ব থেকে প্রশ্নটি করা হয়েছিল, 15তম বিসিএস এ এই প্রশ্নটি এসেছিল। তাহলে আমরা পজিটিভ ভার্বের যে টেকনিক অ্যাপ্লাই করেছিলাম বা ব্যবহার করেছিলাম আমরা গতদিন, সেই টেকনিক ব্যবহার করে আমরা এই প্রশ্নটা সলভ করার চেষ্টা করি। আমি বাই দ্য টাইম আরেকটা প্রশ্ন লিখি। I had my right ব্র্যাকেটে ড্যাশ ড্যাশ, এটা এসেছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022 সালে প্রশ্নটি এসেছিল, এবং অপশনে দেয়া ছিল কুকিং, বি নম্বরে কুকড, সি নম্বরে টু কুক, ডি নম্বরে কুকস। এটা হ্যাঁ, তাহলে আরেকটি প্রশ্ন আমরা নিতে পারি, যেমন আমি যদি বলি I want to have it dash within a week, এটি একটি প্রশ্ন, এবং এই প্রশ্নটা এসেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, সেশন ছিল 17-18-তে এই প্রশ্নটা এসেছিল। তাহলে এর অপশন দেয়া ছিল টু ডু, বি নম্বর দেওয়া থাকলো ডু, সি নম্বরে ডান, এবং ডি নম্বরে দেয়া আছে টু বি ডান। তাহলে আমরা এই চারটা প্রশ্ন নিয়ে, এই তিনটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি, একটু দেখি। এবং আমরা গতদিনে বলেছিলাম যে সকল ভার্বের পজিটিভ রূপ নেই ওই সকল ভার্বকে আমরা পজিটিভ সেন্স দিতে পারবো 5 ধরনের ভার্ব ব্যবহার করে। কি কি? লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট। আমরা যদি উপরে লিখি যে লেট, মেক, হেল্প, হ্যাভ, গেট, এবং আমি বলেছিলাম লেট, মেক, হেল্পের পর যদি ব্যক্তি অথবা বস্তু যাই আসুক না কেন ওই ভার্বটার বেস ফর্ম হবে। এদের পরে ব্যক্তি বস্তু যাই আসুক না কেন ভার্বের বেস। আর হ্যাভ এবং গেটের ক্ষেত্রে বলেছিলাম যদি বস্তু আসে তাহলে কি হবে? V3, রাইট। আবার যদি এই লেট মে হ্যাভের ক্ষেত্রে যদি ব্যক্তি আসে তাহলে ভার্বের বেস ফর্ম, এবং গেটের ক্ষেত্রে ব্যক্তি আসলে 2 প্লাস
ভার, এই অংশটুকু আমরা এভাবে জেনেছিলাম যে লেট, মেক, হেল্প এই তিনটার পরে ব্যক্তি, বস্তু যাই আসুক না কেন এদের পরে ভার্বটার বেস ফর্ম, এবং হ্যাভ এবং গেটের পর যদি বস্তুবাচক অবজেক্ট আসে তাহলে ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, আর হ্যাভ এর পরে ব্যক্তিবাচক অবজেক্ট আসলে ভার্বের বেস ফর্ম, কিন্তু গেটের পরে ব্যক্তিবাচক অবজেক্ট আসলে টু প্লাস ভার্ব হবে। তাহলে আমি সমাধান করি। 1 নম্বর প্রশ্নটা বলেছি দি স্পিকার ফেইলড টু মেক দ্য অডিয়েন্স ব্র্যাকেট বলছে টু হিম প্যাশনেটলি। তাহলে আমাদের এখানে পজিটিভ ভার্বটা কি মেক, মেকের পরে কি আছে অডিয়েন্স, অডিয়েন্স শব্দটা একটা এটা তো ব্যক্তিবাচক না, এটা হলো বস্তুবাচক। তাহলে মেকের পর অবজেক্ট হিসেবে ব্যক্তি অথবা বস্তু যাই থাকুক না কেন এদের পরে যে ভার্বটা আসবে তাহলে ভার্বের বেস ফর্ম হবে। তাহলে বেস ফর্ম আছে কোনটা, লার্ন, তাহলে অ্যানসার হবে কি ডি, শুধু লার্ন, লার্নটা উত্তর হবে। এটা 15তম বিসিএস এ এসেছে। 2 নম্বরটা দেখি আই হ্যাড মাই রাইট ড্যাশ। আমরা বলছি হ্যাড এখানে কি পজিটিভ ভার্ব এবং হ্যাড এর পরে কি বস্তুবাচক অবজেক্ট আছে, হ্যাঁ বস্তুবাচক অবজেক্ট। তাহলে আমরা বলছি হেল্প, হ্যাভ আর গেটের ক্ষেত্রে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে এদের পরে ভার্বটা পাস্ট পার্টিসিপল হবে। তাহলে পাস্ট পার্টিসিপল কোনটা, কুড। তাহলে এটা ক্রস, এটা ক্রস, এটা ক্রস, তাহলে आंसर হবে কি কুড। সহজ কথা। এবং একই ভাবে এই প্রশ্নটা এসেছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্যক্তিগত কর্মকর্তা 2022 সালে। এবং 3 নম্বর প্রশ্নটা দেখুন, এটা একটা ইউনিভার্সিটি এডমিশন টেস্টে প্রশ্নটা এসেছিল 17-18 সেশনে এবং জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি। আই ওয়ান্ট টু হ্যাভ ইট ড্যাশ। আর বলছি হ্যাভ এখানে যদি পজিটিভ ভার্ব হয় এবং হ্যাভ এর পরে কি আছে বস্তুবাচক অবজেক্ট, হ্যাভ এর পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে তাহলে ভার্বের কি হবে, বস্তু থাকলে ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এখানে পাস্ট, এটা ক্রস টু প্লাস ভার্ব, টু ডু এটাও ক্রস, তাহলে ডানটা পাস্ট পার্টিসিপল, তাহলে এটা হবে आंसर, এটা টু বি এটাও হবে না, তাহলে आंसर কি হবে ডান। আই ওয়ান্ট টু হ্যাভ ইট ডান। আবার যদি একটা গেট দ্বারা দেই, এইভাবে যদি একটা উত্তর দেই যে she got me ব্র্যাকেটে বললাম ডু দ্য ওয়ার্ক, তাহলে একই ভাবে কি হবে, আমরা বলছি গেটের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, যে ব্যক্তিবাচক অবজেক্টটা হচ্ছে ব্যক্তি, তাহলে এদের পরের ভার্বটা কি হবে টু প্লাস ভার্ব, তাহলে आंसर হবে টু ডু। তাহলে she got me to do the work। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনারা যদি এভাবে এই উপরে যে রুলটা বা যে টেকনিকটা আমরা ব্যবহার করেছি এবং গত ক্লাসে আমরা পজিটিভ ভার্ব পড়িয়েছিলাম বা পড়েছিলাম, এবং ওই ক্লাসে আমরা এই টেকনিক অ্যাপ্লাই করে যে কোনো ধরনের ভার্ব মানে বিভিন্ন পরীক্ষাতে যেভাবে এই অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো আমরা সলভ করতে পারবো। আশা করি আপনারা এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন এবং এই জাতীয় বা এই অধ্যায় থেকে যে প্রশ্ন আসবে ওই প্রশ্নগুলোর আনসার করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ সকলকে।